থার্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স DSCC 4 এই যে পেপারটা, এই পেপারের পরীক্ষা 4 এপ্রিল, অর্থাৎ আজ থেকে ধরলে তোমাদের হাতে সময় রয়েছে খুব বেশি হলে 15 দিন। তো অনেকেই বলছো যে দাদা পড়াশোনা ঠিকঠাক করা হয়ে ওঠেনি, এই পেপারটা একটু টাফ, তুমি এক কাজ করো, হাতে গোনা কয়েকটি প্রশ্ন দাও যাতে আমাদের পরীক্ষাটা খুব খারাপের থেকে একটু ভালো হয়। তো তাদের জন্যই আজকের এই সাজেশনটি। তো তোমাদের পরীক্ষায় 3টি 20 নম্বরের প্রশ্ন উত্তর করতে হয়, 6টি থাকে। তো আমি তোমাদের 3টে প্রশ্নই বলছি, সেই 3টে প্রশ্ন তোমরা করে যেও। আশা করি তোমাদের পরীক্ষা একেবারে খারাপ হওয়ার থেকে অনেকটাই ভালো হবে। হয়তো এমন হতে পারে ওই 3টে প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় এসে গেছে। যার প্রথম প্রশ্ন দেখো, ক্রুসেডের প্রেক্ষাপট বিচার করো, এটি কি নিছক ধর্মযুদ্ধ ছিল? এই যে প্রশ্নটি, আমি মনে করছি এই একটা প্রশ্ন করলে একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। আরেকবার বলছি, এটা কিন্তু বা এই সাজেশনটা কিন্তু বা এই 3টি যে প্রশ্ন তোমাদের বলছি, এটা তাদের জন্য যারা কিনা বলছো যে আমাদের কোনো কারণে পড়াশোনা করা ঠিকঠাক হয়ে ওঠেনি, তাদের জন্যই কিন্তু। তো এই যে ক্রুসেড সম্পর্কে প্রশ্নটি, আমি মনে করছি এই একটি প্রশ্ন করলে একটি প্রশ্ন কিন্তু তোমাদের আসার সম্ভাবনা 100% দ্বিতীয় প্রশ্ন দেখো, খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি এবং এই ক্রুসেড সম্পর্কে প্রশ্নটি, এই দুটো প্রশ্ন করলে হয়তো তোমরা দুটো প্রশ্নই পেয়ে যাবে। সঙ্গে আরেকটি প্রশ্ন, সামন্ততন্ত্রের সংকট বা পতন প্রসঙ্গে ঐতিহাসিক বিতর্ক। এই যে 3টে প্রশ্ন তোমাদের বললাম, এই 3টে প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই করো। এই 3টে প্রশ্ন করলে আশা করছি তোমরা তোমাদের খারাপ পরীক্ষা থেকে অনেকটাই রেহাই পাবে বা যথেষ্ট ভালো পরীক্ষা হবে। যদি তোমাদের সময় হাতে একটু থাকে তাহলে তোমরা আরও দুটো প্রশ্ন দেখো। সে দুটো কোন প্রশ্ন দেখে নাও। মধ্যযুগের ইউরোপে দ্বাদশ শতকের নবজাগরণ এর গুরুত্ব ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং মধ্যযুগের ইউরোপীয় শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলির অবদান আলোচনা করো। এই 5টি প্রশ্ন তোমরা কিন্তু পারলে করো। তবে প্রথম যে 3টে প্রশ্ন বললাম, যাদের হাতে একদম সময় কম, অর্থাৎ যারা ভাবছো যে এই 15 দিনে তোমরা পরীক্ষাটা দেবে, আশা করছি এই 3টে প্রশ্ন করলে তোমাদের পরীক্ষাটা খুব খারাপ না হওয়া থেকেও বেশ কিছুটা ভালো হবে, হয়তো খুব ভালো হতে পারে, একথা আমি মনে করি। অর্থাৎ এই দুটো প্রশ্ন, ক্রুসেড এবং এই খলিফাদের আমলে ইসলাম ইহুদির সঙ্গে খ্রিস্টান সম্পর্ক, এই দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই করে করো। তো বড় প্রশ্নের মতো ঠিক 5 নম্বরেও তোমাদের 3টে প্রশ্ন উত্তর করতে হয়, 3, 5, 15। তো সেই 3টে প্রশ্নের জন্য আমি 3টে প্রশ্ন রাখছি, সেই 3টে প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই করো। যার মধ্যে প্রথম প্রশ্ন দেখে নাও, হজরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদির সম্পর্ক, এটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর প্রশ্ন দেখো, ক্যারোলিঞ্জীয় নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এবং 3 নম্বর প্রশ্ন, ইউরোপীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 3টে প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই করো। আশা করছি 3টে প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষা কিন্তু হয়তো 3টেই প্রশ্ন কমন এসে যাবে, কিংবা 2টো প্রশ্ন অবশ্যই কমন আসবে, এটি আমার ধারণা। তো এই সঙ্গে তোমরা যদি আরও 2টি প্রশ্ন করতে চাও, সেই 2টি প্রশ্ন দেখে নাও কোন দুটো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম একটি হলো ম্যানার ব্যবস্থা, আরেকটি হলো মধ্যযুগের ইউরোপে জাদুবিদ্যা সম্পর্কে টিকা লেখো। এই 5টি প্রশ্ন। তো উপরের 3টি করে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যাতে হাতে সময় কম আছে তারা অবশ্যই এই 3টে করে করো, আর যদি সময় পাও বাকি 2টি করো। আশা করছি তোমাদের পরীক্ষা খুব খারাপ হওয়ার থেকে কিন্তু অনেকটাই ভালো হবে।